পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন জনাব এস.এম. মাসুদুল হক। আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সেমিনার বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সকলকে এবং এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আজানের কত সময় আছে? 14 মিনিট বাকি আছে। 14 মিনিট। আচ্ছা, আমি শুরু করি, তারপরে বলি। হ্যাঁ, আপনাদের কথা দিয়ে শুরু করি। উপস্থিত প্রধান অতিথি সহ উপস্থিত যারা আছেন, সামনে যারা আছেন, সকলকে স্বাগতম। আমি বেশি ভূমিকায় যাচ্ছি না। একজন বলেছেন 40 বছরের বঞ্চনা। 40 বছরের বঞ্চনা আপনারা দেখছেন, আমরা দেখছি, ঠিক আছে। কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রতি বঞ্চনা আসলে কত বছর? হিসাব করেন, আমি বলছি 900 বছরের বঞ্চনা। 1600 সালে যখন ইংরেজরা এই দেশে এসেছে তখনই মাদ্রাসা শিক্ষা ধ্বংস করেছে। 1600 সালের আগে এই দেশে শিক্ষিত বলতে কি বোঝাইতো? মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য কোনো স্কুল কলেজ ছিল না। তখন তাই যে আমাদের আলেম ওলামা হুজুর যারা ছিলেন তখন যে নামেই ডাকি, এখন হয়তো মাদ্রাসা করছি, তখন তো অন্য নামে ডাকতাম, কিন্তু তারাই তো শিক্ষিত ছিল, তাই না? তাদেরকে বঞ্চনা করেই শুরু করেছে কিন্তু ইংরেজরা। সেই তার ধারাবাহিকতা আমরা গত 40 বছরে দেখেছি। আপনারা যেমন সরাসরি বঞ্চিত হয়েছেন, আমি এখন নিজের কথাই বলি। আমি নিজে যেখানে আমরা যেটা কায়দা আমপারা কোরআন শরীফ শিখেছি গত 40 বছর আগে যে হুজুরের কাছে, সাতক্ষীরা যদি কেউ গিয়ে থাকেন, সাতক্ষীরাতে আমি ছোটবেলায় কাটিয়েছি। আমার বাবা চাকরি করতেন, সরকারি চাকরি, আমাদের মতো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা সারা দেশে ঘুরেছি। তো সাতক্ষীরাতে ছোটবেলায় সেই 40 বছর আগে আমরা যখন এইগুলো শিখেছি, তিনি ছিলেন আব্দুল গফুর তার নাম। তিনি মারা গিয়েছেন তার এতিম 2 বাচ্চা রেখে এবং তার ওয়াইফ রেখে। তাকে প্রতি বছর আমি তাদের ভরণ পোষণের কোনো উপায় নেই, এই জাকাতের টাকা থেকে তাকে দিই। তো বঞ্চনা শুধু আপনারা দেখছেন যে আপনাদের মাদ্রাসায় দিয়েছে, এটা তো শুধু না, সমস্ত মানে এই 1600 সাল থেকে যে বঞ্চনা হয়েছে তার একটা প্রতিফলিত রূপ আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে। আপনারা শুধু বঞ্চিত হয়েছেন মাদ্রাসা শিক্ষায়, সেটা না, আমরাও বঞ্চিত হয়েছি। আমি আজ জীবনে আমরা কোনোদিন এক ওয়াক্ত নামাজও আমরা জীবনে মানে ওজোর ছাড়া কাজা করিনি। আমার বাবারাও এই ধরনের, আমরা কিন্তু মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি না, কিন্তু আমরা আলাদা আরবি, আমরা নিজেরা টাকা খরচ করে আরবি শিখেছি। কিন্তু কেন আমরা শেখ মুজিবুর রহমানের আগে বঙ্গবন্ধু বলি না, জাতির জন্য বলি না? কেন যে এখানে কালো পতাকা দেয় না? জীবনে কালো পতাকা আমি করি নাই। কেন করি নাই? আমাদেরকে ভিডিও করে লিস্ট করে, আমরা তো মেধার যোগ্যতা, নিজেদের যোগ্যতায় বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে এসেছি। আমাদেরটা ভিডিও করে করে আমাদেরকে পদোন্নতি থেকে বঞ্চিত করে, নিজে 4 বার বঞ্চিত হয়েছি। দিয়ে আমার পিছনে 600 সিরিয়াল পিছনে তাদেরকে ভালো ভালো পদে দেওয়া হয়েছে। বঞ্চনা শুধু আপনাদেরকে করা হয়নি, আমাদেরও করা হয়েছে। আর বঞ্চনা আপনাদেরকে যেমন করা হয়েছে, আপনাদের থেকে বেশি আরেক গ্রুপকে করা হয়েছে। বলেন তো, তার আগে একটু বলি, আপনারা যে দাবি দেওয়া এখানে বলেছেন সেটা কিন্তু আল্লাহর দরবারে অলরেডি কবুল হয়ে গেছে। সেটা কবে কবুল হয়েছে সেটাও একটু বলি। আপনারা মনে করবেন, সবাই বলবেন জুলাই বিপ্লবে, না তা না। এই ৭৭ আপনারা জানেন হাফেজ বাচ্চাদের শহীদ করা হয়েছিল, জানেন? তারা কিন্তু আপনাদের লাইনে না, তারা কিন্তু অন্য মাদ্রাসা, কিন্তু তারা তো কোরআনের হাফেজ। তাদের লাশটা পর্যন্ত আমরা পাইনি। কয়জন মারা গেছে তাও আমরা জানি। আপনারা কি মনে আছে তো? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মারা গেছে, তখনই আল্লাহর দরবারে কবুল হয়েছে। সরকার আসবে, একজন বলেছেন ইসলামিক সরকার, এই সরকার ইসলামিক সরকার, এটা হলো বৈষম্য বিরোধী সরকার, ঠিক আছে? আপনাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, এখন বলছেন 40 বছর, আমি বলছি 900 বছর, এই বৈষম্য আর করা হবে, কিন্তু এটা ইসলামিক সরকার না। তো যাক, কারোর প্রতি বৈষম্য করা হবে না। এই যে তারা কিন্তু এক ধাপ আপনাদের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে, কারা? এই যে আমি নাম বললাম, কিন্তু তারা জীবন দিয়েছে, তাদের লাশটাও পাওয়া যায়নি। একই সময় আপনারা জানেন কিনা, একটা গার্মেন্টস দুর্ঘটনা হয়েছিল। সেই গার্মেন্টস দুর্ঘটনায় যতজন শ্রমিক মারা গেছেন, সরকার আরো বাড়িয়ে বাড়িয়ে হঠাৎ করে বলছেন। ঘটনা কি এটা তো তখন মনে আসছে না। পরে ঘটনা হলো যে এই যে হাফেজ যারা মারা গেছেন তাদের লাশ গুম করে ওই ইয়েদের নামে দাফন করা হয়েছে, শ্রমিকদের নামে তাদের ক্ষতিপূরণ যখন আসে, যতজনকে দাফন করা হয়েছে, বলা হয়েছে শ্রমিক মারা গেছে, ততজন ক্ষতিপূরণের দাবি জানবে, তাহলে এই লাশ কোথা থেকে আসবে?
আমরা তো জানি না কতজন হাফেজ বা মুসল্লি ওখানে মারা গেছে, আমরা জানি জুলাইয়ের গুরুস্থানে কতজনকে একসঙ্গে গণকবর দেওয়া হচ্ছে আমরা জানি। কিন্তু আমি যে ইংরেজদের কথা বলেছি 1600 সালের পরে এই উপমহাদেশে যারা ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজরা তো কাফের নাকি, কাফেরদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল কারা নেতৃত্ব দিয়েছিল? আলেমরাই, ওলামা কেরামরাই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। তাদেরকে মেরে ফেলা হতো তখন, ইংরেজরা তখন মেরেছে। এখন যেমন আপনারা দেখছেন এদের মারছে, তাদের মারছে, যে কিছু মেরে বাসে কেল্লা নাম শুনছেন, তাই না? তারপর আরো যতগুলো যে বিদ্রোহ হয়েছিল, যত আলিম ওলামারা করেছিলেন, হ্যাঁ, সবাইকে বেশিরভাগই শহীদ করা হয়েছিল। তখন ইংরেজরা প্রথমে তাদেরকে আলেম ওলামাদেরকে মেরে তারা তাদের রাজত্ব পাকাপোক্ত করলো। রাজত্ব পাকাপোক্ত করার জন্য তখন যারা অমুসলিম জমিদার ছিলেন তাদেরকে ব্যবহার করলেন, এবং যারা ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষিত, তথাকথিত উচ্চশিক্ষিত লোক, তাদেরকে এখানে লর্ড হিসাবে নিয়োগ করে, বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করে তাদেরকে দিয়ে আপনাদেরকে দমন করা হতো এই উপমহাদেশ।